সেদিন হচ্ছে শাশুড়ি বাসায় ছিল না, তো আমি বাসায় একা একা কি কি করলাম, কি কি রান্না করলাম সবই থাকছে এই ভিডিওতে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শাশুড়ি হচ্ছে কয়েকদিনের জন্য বেড়াতে গেছে, তো এখন হচ্ছে বাসায় আমি একাই, তাই হচ্ছে রান্না বাড়া আমি একাই করি। তো সকালবেলা নাস্তা বানানোর ওই রকম সুযোগ হয় না, নাস্তা বানাতে গেলে আবার দুপুরবেলা রান্না করাতে আমার দেরি হয়ে যায়, তাই হচ্ছে আমার হাজবেন্ড আমাকে সকালবেলা নাস্তা বাজার থেকে এনে দিছে। এমনি সময়তে চাইলেও বাজারে নাস্তা খাওয়া যায় না, কারণ হচ্ছে আমাদের এখান থেকে বাজারটা অনেক দূরে, তাই হচ্ছে বাহিরে সব সময় খেতে পারি না। আমি হচ্ছে গরম পরোটা দিয়ে দই দিয়ে খেতে খুবই পছন্দ করি, তাই আমার হাজবেন্ড হচ্ছে ডাল ভাজির পাশাপাশি আমাকে একটা দইও এনে দিছে। তো দিয়ে গরম পরোটাটা খেলাম, অনেক দিন পরে খেলাম, তো খুবই মজা লাগতেছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে আমি হচ্ছে ঢেঁড়স ভাজি আর পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি ঢেঁড়স ভাজি করার জন্য, আর গরুর মাংস ভিজাইছি। আমি হচ্ছে আজকে ঢেঁড়স ভাজি করব আর হচ্ছে গরুর মাংস করব, মানে নিজেকে অনেক বড় মনে হচ্ছে, এই প্রথমবার সংসার এত দায়িত্ব নিচ্ছি আর নিজে গরুর মাংস রান্না করতেছি। আর গরুর মাংসটা কিন্তু আমি মাটির চুলায় রান্না করব, তাই হচ্ছে আমি আরো বেশি বেশি বলতেছি। আমার শাশুড়িকে সবসময় দেখি হচ্ছে গরুর মাংসটা তিনি হচ্ছে মা খায়, তারপর হচ্ছে একবারে বসায় দেয়, আর ওনার গরুর হচ্ছে মানে একদম বেস্ট। আমার শাশুড়ির হাতের গরুর মাংস আমার খুবই পছন্দ, তো আমি হচ্ছে তার রেসিপি ফলো করে হচ্ছে এরকম করে আর কি গরুর মাংসটা মাখাবো। এখানে হচ্ছে আমি হলুদ মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা আর হচ্ছে হালকা একটু মাংসের মশলা হচ্ছে গিয়ে সরিষার তেল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একদম মাখায়া এখন হচ্ছে আমি চুলাতে বসাই দিব। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটু পানি দিছি মাংসটা কষার জন্য, এরপরে হচ্ছে এটা আমি মাটির চুলায় বসাই দিছি। এখন এটা এই চুলায় হতে থাকছে, ঘরে গিয়ে গ্যাসের চুলাতে ঢেঁড়স ভাজি করব আর হচ্ছে ভাত রান্না করব। তো আমি ভাতের চালগুলো মেপে নিচ্ছিলাম, এখন ভাতের চালটাকে ভালো করে ধুয়ে একটা ভাত বসাবো, আরেক চুলায় হচ্ছে আমি ঢেঁড়স ভাজিটা করে নিব। ঢেঁড়স ভাজিটাও হচ্ছে আমি একসাথেই বসাই দিব, মানে সামান্য একটু তেল দিয়ে ওই যে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে রাখছি, এটার উপরে হালকা একটু লবণ আর হালকা একটু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে একদম হচ্ছে এটাকে বারবার মানে একটু ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি এটাকে নামাই ফেলবো। আর এইদিকে আমি মাংসের জন্য আলুও কাটতেছিলাম, আর আমার ভাতও অলরেডি হয়ে, আর ওইদিকে দেখলাম আমার তরকারিও কষানো শেষ। আমি কিন্তু অনেকক্ষণ কষাইছি, কারণ আমার শাশুড়ি হচ্ছে মাংসটা অনেকক্ষণ চুলায় রেখে তারপর হচ্ছে রান্না করে, তো আমিও ওইরকম ভাবেই রান্না করছি। এরপর আমরা হচ্ছে বিকেলে একটু বের হয়েছিলাম, কারণ আমার টুকটাক একটু বাজার করার দরকার ছিল, মানে একটু সবজি কিনবো। তো ওইখানে হচ্ছে একটু সামনেই মানে আমাদের এলাকার কাছাকাছি হচ্ছে একটা মেলা হয়েছিল, তো চিন্তা করলাম একটু মেলায় ঘুরে যাই। তো মেলাতে গিয়েছিলাম, আসলে মেলাতে ওই রকম কিছুই ছিল না, আর আজকের ওয়েদারটা কিন্তু সুন্দর ছিল। আর রানী হচ্ছে যেখানে যায় সেখানে মানে দুষ্টামি করতে হয় ওর। প্রতিবারই নাকি হচ্ছে এই মেলাটা অনেক বড় হয়, অনেক বড় একটা মেলা বসে, কিন্তু এইবার যেয়ে দেখলাম মেলাতে সেই রকম কিছুই বসে নাই, কিন্তু মেলার সামনে এত পরিমাণ ভিড়। এই জাস্ট কয়েকটা হচ্ছে এই মাটির দোকানের জিনিস আর হচ্ছে যে কি বলে এগুলাকে আমি ঠিক বলতে পারতেছি না, ওই জিনিস আর কি কুলা টুলা এগুলো বিক্রি করতেছিল, আর এই যে লোহার কিছু জিনিস বিক্রি করতেছিল। আর এই যে দেখেন এই মাঠটা ভোরে হচ্ছে মেলা হয়, কিন্তু এখন একদম অল্প মেলা বসছে, কোনো চরকি টরকি এইরকমও কিছু বসে না। আকাশের অবস্থা ওইরকম ভালো ছিল না, মনে হয় বৃষ্টি আসবে, তাই হচ্ছে আমরা চলে যাই। আর এখানে দেখেন বললাম না ঈদের সিজন শেষ, আর বিয়ে বাড়ি, এই যে বিয়ে বাড়ি, এই যে বিয়ে বাড়ি, মানে জায়গায় জায়গায় হচ্ছে বিয়ে বাড়ি। আর আমি বলেছিলাম তো আমরা হচ্ছে বাজারে যাই, যেহেতু আমার কিছু কেনাকাটা বাকি ছিল, তো চিন্তা করলাম আমরা যেহেতু মেলায় কিছু খেতে পারিনি, তাহলে এখান থেকে আমরা কিছু নিয়ে যাই। তো এখানে ভিড় ছিল আর আকাশের অবস্থাও ভালো ছিল না, তাই আমরা হচ্ছে গ্রিল নিয়ে নিলাম, বাসায় যেয়ে খাবো। এরপর আমরা এখান থেকে 3টা টিকাও নিয়ে নিলাম, আর টিকাটা একদমই বাজে ছিল খেতে। আর দোকান থেকে হচ্ছে 2টা স্প্রিট নিয়ে নিলাম, কারণ একটু গ্রিলের সাথে একটু ঠান্ডা না খেলে ভালো লাগবে না। এরপর হচ্ছে আমরা তাড়াতাড়ি বাসায় রওনা দিয়ে দিই, আর আকাশটা একদমই অন্ধকার হয়ে আসছিল ততক্ষণ। এরপরে বাসায় এসে হচ্ছে আরাম করে আমাদের গ্রিল আর টিকাগুলা খাই, আর খাওয়ার পরে হচ্ছে একটু স্প্রিট খাই, একদমই শান্তি লাগতেছিল। এরপর আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে রুটি বানাতে আসলাম, কারণ আমার শ্বশুর হচ্ছে রাত্রেবেলা রুটি খায়, তো তার জন্য আমি হচ্ছে রুটি বানালাম আর দুধ গরম করে দিলাম। দুধ গরম করে তাকে খেতে দিলাম। আর এই ছিল হচ্ছে আমার সারাদিন ভিডিও। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।